गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरु साक्षात् परम ब्रह्म तस्मै श्री गुरुवे नमः। जय गुरुर जय। बंधुरा गुरु पूर्णिमा पूर्णांग সময়সূচি, সত্যনারায়ণ পূজার সময়সূচি, গঙ্গা স্নানের শুভ সময় ও গুরুদেবকে প্রণাম করার শুভ সময় এবং গুরু পূর্ণিমা কি কেন পালন করা হয়, জীবনে গুরু বা আচার্যের স্থান কি ঈশ্বরের থেকেও গুরুত্বপূর্ণ, তা এই সমস্ত বিষয়গুলি ব্যক্ত করব আজকের ভিডিওতে। আপনার প্রত্যেকের সঙ্গে থাকুন এবং শ্রবণ করুন। এবার আমরা জেনে নেব গুরু পূর্ণিমা 2025 পূর্ণাঙ্গ সময়সূচি। পূর্ণিমা তিথি শুরু হবে 9 জুলাই 2025 বাংলার 24শে আষাঢ় 1432 বঙ্গাব্দ বুধবার রাত্রি 1:21 পর থেকে। পূর্ণিমা তিথি সমাপ্ত হবে 10 জুলাই 2025 বাংলার 25শে আষাঢ় 1432 বঙ্গাব্দ বৃহস্পতিবার রাত্রি 2:04। 2025 সালের গুরু পূর্ণিমা নিশি ও ব্রত একই দিনে পালন করা হবে, অর্থাৎ 10 জুলাই 2025 বাংলার 25শে আষাঢ় 1432 বঙ্গাব্দ বৃহস্পতিবার। এবার আমরা জেনে নেব গুরু পূর্ণিমার দিন শ্রী শ্রী সত্যনারায়ণের ব্রত, পূজা ও গঙ্গা স্নানের বিশেষ সময়। বৃহস্পতিবার প্রদেশের সন্ধ্যা 6:30 পর থেকে সন্ধ্যা 7:59 মধ্যে শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রত ও পূজার পূর্ণিমার ব্রত উপবাস ও নিশি পালন রাত্রি 2:04 মধ্যে এবং গঙ্গা স্নানের বিশেষ সময় থাকবে 10 জুলাই বৃহস্পতিবার সারাদিনই। এবার আমরা জেনে নেব গুরু পূর্ণিমার দিন গুরুদেবকে প্রণাম করার বিশেষ সময়। গুরু পূর্ণিমার দিন গুরুকে প্রণাম করার বিশেষ সময় হবে 10 জুলাই 2025 বৃহস্পতিবার সকাল 9:23 পর থেকে সকাল 11:16 মধ্যে। এছাড়াও সারাদিনই আপনি গুরুকে প্রণাম করতেই পারেন। এবার জানব গুরু পূর্ণিমা কি কেন পালিত হয়, জীবনে গুরু বা আচার্যের স্থান কি ঈশ্বরের থেকেও গুরুত্বপূর্ণ। প্রাচীন আর্য সমাজে শিক্ষক বা গুরুর স্থান কতটা গুরুত্বপূর্ণ ছিল বোঝা যায় যখন ছাত্র শিক্ষক বা গুরু শিষ্য পরম্পরাকে সম্মানিত করতে একটি দিন উৎসর্গ করা হয়। তৎকালীন সমাজ ব্যবস্থায় অন্য কোনো সম্পর্ক এতটা গুরুত্ব পেয়েছে কিনা সন্দেহ। গুরু বা শিক্ষককে শ্রদ্ধা জানাতে বৈদিক যুগ থেকেই পালিত হয়ে আসছে গুরু পূর্ণিমা। শিক্ষক দিবসের আড়ালে অনেকটাই ম্রিয়মাণ এই তিথি আষাঢ় মাসের পূর্ণিমা, যাকে ডাকা হয় গুরু পূর্ণিমা নামে। সংস্কৃতে গু শব্দের অর্থ হল অন্ধকার। গুরু শব্দের মানে হল যিনি অন্ধকার দূর করেন। শিক্ষক বা গুরু আমাদের মনের সব সংশয়, সন্দেহ, অন্ধকার, জিজ্ঞাসা দূর করেন, নতুন পথের দিশা দেখান। তমসা থেকে জ্যোতির্ময়ের পথে চালিত করেন গুরু। হিন্দিতে একটি প্রবচন আছে, গুরু গোবিন্দ দো খাড়ে কাকে লাগু পায়, বলিহারি গুরু আপনি জিন গোবিন্দ দিও বতাই। অর্থাৎ এমন একটা পরিস্থিতি যখন গুরু এবং গোবিন্দ বা ঈশ্বর দুজনেই সামনে দাঁড়িয়ে আছেন। আমি কাকে প্রথম পায়ে হাত দিয়ে প্রণাম করব। তার পরের লাইনে আছে সমাধান। যদি ঈশ্বর এবং গুরু দুজনের সামনে থাকেন, আগে গুরুর পায়ে হাত দিয়ে প্রণাম করতে হয়, কৃতজ্ঞতা জানাতে হয়, কারণ তিনি আমাদের ঈশ্বরকে চেনান। বৌদ্ধ ধর্মীয় গুরু পূর্ণিমার গুরুত্ব অসীম বলা হয়। বোধিজ্ঞান লাভের পরে আষাঢ় মাসের পূর্ণিমায় প্রথম উপদেশ দেন গৌতম বুদ্ধ। আজকের উত্তরপ্রদেশের সারনাথে আবার হিন্দু পুরাণে আছে শিবের মাহাত্ম্য। মহাদেব হলেন আদি গুরু। তার প্রথম শিষ্য হলেন সপ্তর্ষির 7 জন ঋষি অত্রি, বশিষ্ঠ, পুলহ, অঙ্গিরা, পুলস্ত্য, মরিচি এবং ক্রতু। আদিযোগী শিব এই তিথিতে আদি গুরুতে রূপান্তরিত হন। তিনি এদিন ওই 7 জন ঋষিকে মহাজ্ঞান প্রদান করেন, তাই এই তিথি হল গুরু পূর্ণিমা। ভারতের অনেক জায়গায় গুরু পূর্ণিমাকে মহাঋষি বেদব্যাসের জন্মতিথি হিসেবেও মানা হয়। যদিও তিনি ছিলেন ঋষি পরাশর এবং মৎস্যগন্ধা সত্যবতীর জারজ সন্তান। জন্মের পরে তাকে পরিত্যাগ করেন জন্মদাত্রী সত্যবতী। এই অবৈধ সন্তানই মহাঋষিতে পরিণত হন। সম্পাদনা ও পরিমার্জনা করেন চতুর্বেদের 18টি পুরাণ ছাড়াও রচনা করেন মহাভারত এবং শ্রীমদ্ ভাগবত। বলা হয় আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতেই জন্ম হয়েছিল ব্যাসের। প্রাচীন সভ্যতার মূলে থাকত চন্দ্র সূর্যের অবস্থান, তাই পূর্ণিমা অমাবস্যাকে ঘিরে আবর্তিত হতো বিভিন্ন পালা পার্বণ।
গুরু পূর্ণিমার ক্ষেত্রেও তার ব্যতিক্রম ঘটেনি। তবে প্রবর্তনের পিছনে যে কারণই থাক না কেন, এর উদ্দেশ্য আচার্যকে সম্মান প্রদান করা। শ্রদ্ধা জ্ঞাপনের এই তিথির আদর্শ শ্লোক হল গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরং ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। অর্থাৎ জীবনে গুরুই হলেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। তিনি আমাদের সৃষ্টি স্থিতি লয়ের জ্ঞান বা পরম ব্রহ্মজ্ঞান দান করেন। সেই গুরুর উদ্দেশ্যে প্রণাম জানাই।